নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই পটল। তাহলে শুরু করে দিই রান্নাটা। গ্যাসে আমার কড়াইটা বসানো হয়ে গেছে। এতে আমি এবার তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা রাইস ব্র্যান। এবার আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। পটলটা আমি ভালো করে কেটে ধুয়ে আগের থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াতে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বড্ড তেল ছিটকাচ্ছিল বলে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। পটলগুলো আমি ভালো করে উল্টে পাল্টে এবার লাল লাল করে ভেজে নেব। একটু পটলের মুখগুলোকে দুদিকে ছেঁড়া ছেঁড়া করে নিয়েছি, ভেতরে তেল মশলা ঢোকার জন্য। পটলগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে তুলে নেব। এর থেকে বেশি লাল করলে কি একটা মচমচে ভাব এসে যায় তরকারির মধ্যে, সেটা খেতে ভালো লাগে না। তাই আমি পটলগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলের তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এর উপরে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেব। দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর দেবো কিছু গুঁড়ো মশলা। এতে আছে আমার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যাতে লেগে না যায় তাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আমি আমার দই পটলের আসল উপকরণ, ফেটিয়ে রাখা দই। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে নেব। এবার একটু আমি ঢেকে দেব। আর দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। দেখুন বন্ধুরা, আমার দই পটলের রেসিপিটা বেশ পটলগুলো একটা মশলার সাথে মাখা মাখা ভাব হয়ে এসে গেছে। এবার আমি দিয়ে দেব ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা, আর যেহেতু দই দিয়েছি তাই একটু দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন।
দই পটল আমার তৈরি হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসছে দেখুন, একদম লোভনীয়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দই পটল তৈরি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আবার চলে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।